সত্যি আমরা এটা করতে প্রোটেস্ট করছিলাম। আমরা মার্চেন্ট ইকোনমিক অ্যাসোসিয়েশন থেকে তারা বলছে যে পূজার আগে ঠিক করবে। পূজার আগে যদি আমরা যদি প্রাণ জায়গা যদি পূজার আগে যদি আমার 10 জনের যদি মৃত্যু হয় সেটা দায়ভার কে নিব কোন স্যার? আমরা এটার লেগে আজকে আমরা ডিসির কাছে আমরা লিখিত দিয়ে লাগবো যে আজকে আমরা রাস্তা পিস লাগবোই লাগবো হসপিটাল ঢুকে আপ টু মেডিকেল পর্যন্ত এত সব এরিয়ার জনসাধারণ প্লাস আমরা দোকানদার সব আছি, প্লাস আমরা টুকটুকির যারা চালায় তারাও আছে। আমরা আজকে বিগত আজকে 1 বছর হইব না, 1 বছর যাবৎ 1 বছরের বেশি হইব আমরা হসপিটাল রোডের রাস্তা দিয়ে না পুরা শিলচর শহরের রাস্তার ঘাটের অবস্থা খুব খারাপ। কিন্তু আমরা হসপিটাল রোডের লেগে আজকে প্রতিবাদ করছি। এখানে পেশেন্ট লইয়া আইলে পরে যদি পেশেন্টের একটা কিছু হয় এটার দায়িত্ব কে নিব? আজকে কালকে 4টা টুকটুকি 2টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে একজনের পাও ভাঙছে কালকে। আর সরকারে তো কর পূজার আগে ঠিক করব। পূজার আগে যদি আমার প্রাণ যায় গিয়া এটার দায়ভার কে নিব? আমরা জনসাধারণটা এটা করতে লাগবো আজকে। আমরা ডিমান্ড হইলো আজকে আমরা রাস্তা লিখিত ভাবে দিতে লাগবো। আজকে রাত্রের ভিতরে আমরা রাস্তা পিস লাগে, নাইলে আমরা রাস্তা ছাড়তাম না। আজকে কত সময় আটকাইবা? আমরা আজকে যত সময় পর্যন্ত আমরা এমএলএ এমপি আমরা আইতো নয় আমরা রাস্তা ছাড়তাম না। আজকে আমরা ডিসিএ লিখিত দিতে লাগবো আজকে যে আজকে আমরা পিস হইতেই লাগবো রাস্তা। আমরা কোনো মাটি ভরাট হইতো না, কোনো পাথর দিয়ে হইতো না। আজকে আমি কোনো দল না, কোনো সংগঠন না, আমরা এজ এ পাবলিক আজকে আমরা ভুক্তভোগী দাদা। আমরা আপ টু মেডিকেল পর্যন্ত আমরা ভুক্তভোগী। শিলচর শহরে কোনো নির্বাচিত পৌর অধিকারী নেই, কোনো পৌরসভা নেই, এবং নির্বাচিত পৌরসভা এবং নির্বাচিত কমিশনার ছাড়া কোনো ট্যাক্স বা কর বৃদ্ধি করা বেআইনি, সম্পূর্ণ বেআইনি। এছাড়া আমরা শিলচর শহরের মানুষ কোনো ধরনের পরিষেবা পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত শিলচর শহর একটা জঞ্জালের একটা স্তূপীকৃত আকারে, চতুর্দিকে সব রাস্তা ভাঙা, রাস্তাঘাটে হাঁটার কোনো উপায় নেই, গাড়ি ঘোড়া চলার কোনো উপায় নেই। প্রতিদিন আমরা অ্যাক্সিডেন্টের খবর পাচ্ছি, মানুষ মারা যাচ্ছে, নালা নর্দমাগুলো ভয়ানক অবস্থা, কোনো জল সংস্কার হচ্ছে না, এর দিকে কোনো হেলদোল নেই। এইসব কিছু পরিষেবা না দিয়ে কিভাবে একজন এক্সিকিউটিভ অফিসার এই কর কিভাবে বৃদ্ধি করেন? অথচ আজ পর্যন্ত এতদিন হলো আমরা রিপ্রেজেন্টেশন দিলাম, আমরা গণধর্ণা করলাম, তারপর আরবান মিনিস্টার ওনার কাছে আমরা প্রতিবেদন দিলাম। এই সমস্ত কিছু করা সত্ত্বেও সরকারের তরফে কোনো হেলদোল নেই। রাজনৈতিক দল কিংবা সরকার কিসের জন্য? জনস্বার্থ রক্ষার জন্য। কিন্তু জনস্বার্থ রক্ষা তো দূরের কথা, তারা জনপরিপন্থী কাজকর্ম করে যাচ্ছেন। সুতরাং আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে এবং আমরা প্রতিরোধমূলক আন্দোলন আগামী দিনে করব বলে ভাবছি।